ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে গতকাল আমরা দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম। আজ বাকি অংশটি পাঠ করব। ছিদ্যন্তে সর্বসংশয়ঃ তস্মিন দৃষ্টে বরাবরে। সন্ধ্যা হইল, ঠাকুরদের আরতি হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন। রাখাল, লাটু, রামলাল, কিশোরীগুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন। মাস্টার আজ রাত্রে থাকিবেন। ঘরের উত্তরে ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কইতেছেন। বলিতেছেন, প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর। কিরূপ ধ্যান করিতে হয়, সাকার ধ্যান, অরূপ ধ্যান, সেসব বলিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়া আছেন। রাত্রি 9টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো? মাস্টার, আগে হ্যাঁ। এমন সময় গঙ্গাবক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে। সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল। ঠাকুর অমনি ভাবাবিষ্ট, সমস্ত শরীর কণ্টকিত। ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন, দেখো দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে, আমার গায়ে হাত দিয়ে দেখো। তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন। পুলকে পূরিত অঙ্গ। উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রোত হয়ে আছেন। তিনিই কি শব্দ রূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন? এই কি শব্দ ব্রহ্ম? একটি পাদটিকা আছে, এতস্মিন মুখল বক্ষরে গর্গাকাশ ওতশ্চ প্রতশ্চেতি। বৃহৎ আরণ্যক উপনিষদ 3:8-11। তারপর শব্দ খে পৌরুষং নৃষু, গীতা 7:8। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ, যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে, কি বলো? মাস্টার, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, অধরের সংস্কার ছিল। মাস্টার, তার বলতে? শ্রীরামকৃষ্ণ, সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়। আর দুটো পথ আছে, সৎ অসৎ। সৎপথ দিয়ে চলে যেতে হয়। মাস্টার, আগে হ্যাঁ, সুতোর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না। সর্বত্যাগ কেন? শ্রীরামকৃষ্ণ, খাবারের সঙ্গে চুল জিভে পড়েছে, মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। মাস্টার, তবে আপনি যেমন বলেন, যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎ সঙ্গে কিছু করতে পারে না। খুব জ্ঞানাগ্নিতে কলা গাছটা পর্যন্ত জ্বলে যায়। শ্রীরামকৃষ্ণ, কবি কঙ্কন, অধরের বাটিতে চণ্ডীর গান। আরেকদিন ঠাকুর কলিকাতায় বেনেটোলায় অধরের বাড়িতে আসিয়াছেন। 31শে আষাঢ় শুক্লা দশমী, 14ই জুলাই 1883 শনিবার। অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শোনাইবেন। রাখাল, মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। ঠাকুর দালানে গান হইতেছে।
রাজনারায়ণ গান ধরিলেন, অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি, কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি, আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি, কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো, তাই বসে আছি, দেহের মধ্যে 6 জন কুজন, তাদের ঘরে দূর করেছি। রামপ্রসাদ বলে, দুর্গা বলে যাত্রা করে বসে আছি। ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবাবিষ্ট দাঁড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন। ঠাকুর আখর দিতেছেন, ও মা রাখো মা, আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ, বাহ্যশূন্য, নিষ্পন্দ দাঁড়াইয়া আছেন। আবার গায়ক গাইতেছেন, রণে এসেছে কার কামিনী, সজল জলদ জিনিয়া কায় দশনে দোলে দামিনী। ঠাকুর আবার সমাধিস্থ। গান সমাপ্ত হইলে দালান হইতে গিয়া ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন। নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে, কোনো কোনো ভক্ত অন্তঃসার ফল্গু নদী, উপরে ভাবের কোনো প্রকাশ নাই, এইসব কথাও হইতেছে। আজ এই দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হলো। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।